আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্রি ফায়ারের 3D ভিডিওগুলো হয়তো অনেকেই দেখে থাকবেন। এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। যদি আপনিও তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে হবে। গাইস, প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, ব্রাউজারে চলে আসতে হবে। তো যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন। আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজার হতে পারে বা যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পরে উপর দিকে একটি সার্চ বার পাবেন। সার্চ বারে আপনাকে লিখে সার্চ করতে হবে। ভালো করে দেখে নেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসলো, এই ওয়েবসাইটের উপরে আপনাকে একটা ক্লিক করতে হবে। ওয়েবসাইটের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে জাস্ট এইরকমভাবে চলে আসবে। তো আমরা এখন যে কাজটা করবো, উপর দিকে একটি সার্চ বার রয়েছে, জাস্ট আমরা এখান থেকে সার্চ বারে একটা ক্লিক করবো। সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আমাদের সার্চ করতে হবে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আনলিমিটেড ক্যারেক্টার পেয়ে যাবেন। ক্যারেক্টার সহ বন্দুক, গান সবগুলো কিন্তু আপনারা দেওয়া রয়েছে। এখানে আপনি যে ক্যারেক্টারগুলো আপনার পছন্দ বা যে ক্যারেক্টারগুলো আপনি এখান থেকে নামাতে চান বা যে ক্যারেক্টারগুলো আপনি ডাউনলোড করতে চান, সেই ক্যারেক্টারগুলো এখান থেকে সিলেক্ট করবেন আপনার মন মতো করে, ঠিক আছে। দেন এখানে দেখতে ক্যারেক্টার উপর ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম আসবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে ডাউনলোড বাটন চলে আসবে। এখানে অবশ্যই ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আপনারা সেম টু সেম ভাবে আরেকটা ক্যারেক্টার আপনারা ডাউনলোড করে নেবেন। আপনি যে কয়টা ক্যারেক্টার আপনার পছন্দ সব কয়টা ক্যারেক্টার এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনাকে যে কাজটা করতে হবে, আবারও আপনাকে এখান থেকে চলে আসতে হবে ডাউনলোড ফাইলে। আসার পরে এখানে যে ফাইলগুলো আছে ফাইলগুলোতে ক্লিক করে আপনারা এক্সট্রা করে নেবেন, মানে এক্সট্রা করে নিতে হবে। আপনাদের ফাইলগুলোকে এক্সট্রা করে নেবেন। এক্সট্রা করে নেওয়ার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, উপর দিকে সার্চ বারে চলে আসতে হবে। সার্চ বারে লিখে সার্চ করতে হবে 𝗙𝗢𝗟𝗟𝗢𝗓, তারপর .com লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দিলেই আপনাদের সামনে সর্বপ্রথম একটি সাইট চলে আসবে। আপনাদের কাজ হবে এই যে সাইটটি আসলো, এই সাইটের উপর একটা ক্লিক করে দেবেন। সাইটের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব জিমেল দিয়ে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টার অলরেডি দেওয়া রয়েছে। এখানে ডেস্কটপ মোড অন করে নেবেন। ডেস্কটপ মোড অন করলে অনেক ভালো। এখানে অনেক ভালো ভালো ক্যারেক্টার, ফাইটিংয়ের ক্যারেক্টার, মারামারির ক্যারেক্টার বা অনেক রকমের অ্যানিমেশন এখানে পেয়ে যাবেন। যেটা আপনার পছন্দ হয় সেটাই আপনি করতে পারেন, ঠিক আছে। দেখেন আমরা এখান থেকে যে কাজটা করবো, এখানে আমরা সার্চ করতে পারেন। এখানে সার্চ করে আপনার মন মতো করে 3D ফাইটের যে আপনি যে ধরনের ভিডিওগুলো চান সেই ধরনের অ্যানিমেশনগুলো আপনারা সার্চ করে নিয়ে আসতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। এক্সাম্পল হিসেবে ধরে নেন এখান থেকে আমি সার্চ করলাম, এখানে তখন এই অ্যানিমেশনগুলো দিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারবো। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অ্যানিমেশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একদম কোনার দিকে আপনারা দেখতে পারবেন এখানে ডাউনলোড লেখা আছে, প্লাস এখানে কিন্তু আপলোডও লেখা রয়েছে। আপনাদের কাজ হবে আপলোডে একটা ক্লিক করা। আপলোডে ক্লিক করে আপনি আপনার ফাইলটিকে আপলোড করবেন, ঠিক আছে। আপনার ফাইল বলতে আপনার যে ক্যারেক্টারটা রয়েছে, যে ক্যারেক্টারটা আপনারা এক্সট্রা করছেন সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আপনাকে ফাইল থেকে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে। আরেকটা কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। আপনার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাবে চলে আসবেন। আসার পরে উপর দিকে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে ক্লিক করে আপনাকে লিখতে হবে, এখান থেকে দেখতেছেন GIT তারপর SUB.com, ঠিক আছে। এখান থেকে জি তারপরে স্ল্যাশ দিবেন, দিয়ে GESN তবে 09 লিখে সার্চ করে দেবেন। ভালো করে দেখে নেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আপনারা একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আপনাদেরকে কপি করে নিতে হবে। লিঙ্কটা কপি করার পরে আবারও আপনারা সেই সাইডের মধ্যে বা সেখানে চলে আসবেন। আসার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে উপর দিকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে ভালো করে দেখেন আপনাদের লিখে সার্চ করতে হবে 𝗙𝗢𝗟𝗟𝗡। ভালো করে দেখেন এখান থেকে কি লিখতে হবে, 𝗙𝗢𝗟𝗡 লিখে আপনারা যে লিঙ্কটা আপনারা এখান থেকে নিয়ে আসছেন সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের মধ্যে বা আপনার ক্যারেক্টারের মধ্যে কিন্তু এরকম উপর দিকে চলে আসবে। এখন আপনি যেটা আপলোড করছেন যে ক্যারেক্টারটা, সেটা এই ক্যারেক্টারের সাথে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। টেনে 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 আপনার উপর দিকে টেনে নেবেন, দেখবেন ক্যারেক্টারটার ছবিটা আস্তে আস্তে আসতে থাকবে। তারপর আপনি ক্যারেক্টারটার সাথে অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপলোড বাটন আছে, আপলোডে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপনার ক্যারেক্টারটা কিন্তু আপলোড হয়ে যাবে। দেন তারপর হচ্ছে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারটি আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করে জাস্ট ক্যারেক্টারটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। অর্থাৎ সেমভাবে আপনারা দ্বিতীয় যে ক্যারেক্টারগুলো আছে সেইগুলো একই নিয়মে আপনারা এক্সট্রা করে নেবেন। সেম টু সেম ভাবে আপনারা এই ক্যারেক্টারগুলোকে অ্যাডজাস্ট করে আপনারা ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনাকে সরাসরি আরেকটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে 𝗙𝗪𝗔 3D। এটা কিন্তু আপনাকে লাগবে, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। হচ্ছে এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপটা ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ প্রজেক্ট বা নিউ লেখা আছে, আপনাদের নিউ এ ক্লিক করতে হবে। নিউ ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম আসলো। আসার পর উপর দিকে যে 3টা 3 ডট পেয়ে যাবেন, 3টা 3 ডট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে 3D ইম্পোর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইল থেকে আপনারা যে ক্যারেক্টার বা যেটা আপনারা ডাউনলোড করছেন সেটা আপনারা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইয়েস বাটন ক্লিক করবেন। ইয়েস বাটন ক্লিক করলে আপনার ক্যারেক্টার এখানে চলে আসবে। এখন ক্যারেক্টার চলে আসার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখন উপর দিকে 3টা তীরানে ক্লিক করে দেন ডোন্ট সেভে ক্লিক করে বেরিয়ে চলে আসবো। বেরিয়ে চলে আসার পরে আবার আমাদেরকে নিউ এ ক্লিক করে দেন উপরের দিকে যে একটি কোণা পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সপোর্টে ক্লিক করে দিলে আপনাদের ক্যারেক্টারটা আবার এখানে চলে আসবে। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে এটাকে টেনে এই দিকে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপর দেখেন আপনার ক্যারেক্টার কিন্তু এরকম আসলো। তারপর নিচের দিকে আপনারা একটা বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে আপনার ক্যারেক্টারটা কিন্তু দ্বিতীয় যে ক্যারেক্টারটা সেটাও কিন্তু চলে আসবে। প্রজেক্টে ক্লিক করে আবারও সেই ক্যারেক্টারটা অ্যাড করতে হবে, অ্যাড করে তারপর এখানে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই দেন 2টা ক্যারেক্টার কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এখন এই ক্যারেক্টারটা অনেক বড় লাগতেছে, এটাকে অনেক ছোট লাগতেছে, তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনাদের সাইজগুলো কিন্তু আপনাদের একদম ছোট করতে হবে। তার জন্য এই যে আপনাদের এখানে ক্লিক করে দেন এইভাবে আপনাদের একটু ছোট করতে হবে, হালকা একটু জাস্ট অ্যাডজাস্ট করবেন। এখানে ট্রান্সপোর্টে ক্লিক করে দেন আপনাদের আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা শিরোটাকে আপনারা সাইজটাকে সিলেক্ট করতে পারেন বা সাইজটা লিখতে পারেন। লিখার পরে আপনারা ওকে বাটনে ক্লিক করলে সাইজটা কিন্তু সমানে হয়ে যাবে। সমানে হয়ে যাওয়ার পরে এখন আপনাকে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনাদের জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিলেই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে 3 নাম্বার যেটা আমি দেখাচ্ছি এখানে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফ্রেমগুলো অর্থাৎ আপনাদের ড্রেসআপগুলো যেগুলো আপনি ডাউনলোড করে নিয়ে আসেন সেখান থেকে, সেই ড্রেসআপগুলো আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে আপলোড করতে হবে। সবগুলো আপনারা আপলোড করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে চলে আসবেন, এই যে আপনাদের এই যে ডোন্ট সেভে চলে আসবেন। আসার পরে আপনার নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করে আবার এখান থেকে 3D এক্সপোর্টে ক্লিক করবেন বা ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ আপনাদের ফ্রি ফায়ারের যে অ্যানিমেশন যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আপনাকে নিয়ে আসতে হবে। এখান থেকে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এখন যে কাজটা করতে হবে এই অ্যানিমেশনগুলো নিয়ে আসতে হবে। তার জন্য উপর দিকে কোণার দিকে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের যে ক্যারেক্টারগুলো সেইগুলো কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখান থেকে নিচের দিকে এখানে 1 by 1 রাখবেন। আমি দেখাচ্ছি ভালো করে, এখানে ক্লিক করে 1 by 1 রেখে দিবেন, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে যে আপনাদের ভিডিও সাইজ যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনাদের সামনে এরকম আসলো। দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সাইজ সমান হয়ে যাবে। তারপর হচ্ছে কোণার দিকে একটা ঘড়ির আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এটা একটু নাম বা ছোটো বড় করে দিতে পারেন, ঠিক আছে। ছোটো বড় করে দিতে পারেন, সমস্যা নাই। এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মন মতো করে। দেন তারপর হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করে দিলে আপনারটা সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে ক্যাপকাট, তারপর হচ্ছে ইনশর্ট, যে কোনো অ্যাপ দিয়ে আপনারা এডিট করতে পারেন। তারপরেও যদি আপনারা ভিডিওটা দেখার পরে কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই সেই সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিব। তো পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ হাফিজ।